হ্যালো বন্ধুরা, আমি সানিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভিয়েতনামের একটা খুব সুন্দর জায়গায়, টং পেগোডা। এই পেগোডাকে ভিয়েতনামে বলে হিলডেন জিমচোলো। আজকে চলে এসেছি আমি নিমমিনে সব ভিউ পয়েন্টে যাব, অনেক জায়গায় ঘুরবো। গাড়ি চলে এসেছে, এটা হলো আমাদের গাড়ি। হ্যালো গাইস, আমরা চলে এসেছি একটা পেগোডা, বিউটিফুল প্লেস। 80 স্টেপস উপরে উঠতে হবে। এটা হলো পেগোডাটার নাম। এখানে ভেতরে ঢোকার আগে যারা শর্ট পড়ছে তাদেরকে একটা করে স্কার্ট দেওয়া হচ্ছে। পাহাড়ের ভেতর দিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি চাউমান পেগোডাতে। যে বা সাইডে আছে, একজন ডান সাইডে আছে। একজন ফিউচার জানে আর একজন পাস্ট জানে। বাও, কত ফিশ ওখানে। উনি হলো রাজা। রাজার দু ছেলে দুপাশে বসে আছে। কি সুন্দর, চারপাশে সুন্দর সুন্দর আর্ট করে রেখেছে। এটা হলো বুদ্ধের পায়ের ছাপ। নৌকার বোর্ডে বসে পড়েছি। পুরো পুরো মাথা নিচু করে যেতে হচ্ছে। লাইট দিয়ে জায়গাটাতে আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। না বেশি হাত উঁচু করতে পারছি, না বেশি মাথা উঁচু করতে পারছি। 150 কিলোমিটারের 10 মিনিট ছিল আমাদের কাছে এখানে বসার জন্য। ওয়াও, কত লোটাস। চলো লেটস গো। ডান্সিং ডল দেখবো ফার্স্টে গিয়ে। এখানে মেয়েগুলো হাঁপিয়ে যাচ্ছে, স্টেপসগুলো খুব বড় বড় না। একদম উপর পয়েন্টে চলে এসেছি, কিন্তু এখান দিয়ে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট। এখান দিয়ে যেতে হবে, দেখো এর উপর দিয়ে দিয়ে যেতে হচ্ছে আমাদের। পায়ের মধ্যে লাগলো। I'm going to down. It's paining. ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে চলে এসেছি আমি নিমমিনে সব ভিউ পয়েন্টে যাব, অনেক জায়গায় ঘুরবো। অনেক কিছু তোমাদের দেখানোর আছে, অনেক কিছু বলার আছে। সেই সব পাহাড়ি জায়গায় যেখানে বড় বড় ক্যাফ আছে, অ্যান্ড কায়াকিং আছে, অ্যান্ড হাইকিং আছে, অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু পেগোডাস আছে। ব্রেকফাস্ট চলে এসেছে। এখানকার ব্রেড দেখো, কত বড় বড় ব্রেড, কিন্তু হালকা ফুলকা ব্রেড দিয়েছে, অমলেট দিয়েছে, শসা দিয়েছে, অ্যান্ড ম্যাঙ্গো দিয়েছে আর পাইনাপেল দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি আজকের ট্যুরে। গাড়ি চলে এসেছে, এটা হলো আমাদের গাড়ি। সামনে যেটাই আমাদের ট্যুরিস্ট গাড়ি আজকে। হ্যালো গাইস, গাড়িতে বসে পড়েছি। গাড়িতে মোটামুটি অনেক লোক আছে, অনেক লোকের সাথে আজকে যাচ্ছি, সব ফরেনার। তো চলো আমিও তাই। এখন এখানকার দেশে আমার যে ট্যুর গাইড আছে, গাইড সে উনি একজন লেডি। আমি ভেবেছিলাম মনে কোনো জেন্টস হবে, কারণ যার সাথে কথা হচ্ছিল আমার, আমি ভেবেছিলাম এটা ফটো ছিল। বাট সো হ্যাপি যে লেডি আছে, উনি ভালো করে এক্সপ্লেনও করতে পারবেন। তো চলো, আমরা চলে এসেছি একটা পেগোডা, যেখানে বাইরে দেখো পাহাড়টা অলরেডি বাঁদিকে বেঁকে গেছে। ওয়াও, লোটাস। তো এর ভেতরে আমরা এখন যাব। এই পেগোডাটার ভেতরে এখানকার লোকেরা 80% বুদ্ধিজম ফলো করে, আর ওরা খুব মনে করে যে আমরা খুব লাকি যে আমরা এই বুদ্ধিজমটাকে কন্টিনিউ মেনে চলেছি আর মেনে চলবো। টং পেগোডা আছে ভিয়েতনামে নিমমিন প্রভিন্সে। দেখতে পারবেন চারদিকে নেচারে ভরা, দুদিকে গ্রিন পাহাড়, মাঝখানে নদীর ধারা। এখানে তিনটে সাইজের আছে, একটা বড়, একটা মিডিয়াম, একটা ছোট, তিনটে পেগোডা আছে। তো ভেতরে গিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো। যখন আমি এখানে আসছিলাম, এর চারপাশে এত গ্রিনারি, এত গাছপালা সুন্দর ছিল, মনে হচ্ছে যেন কোনো শুটিং এর পয়েন্ট। বড় ফল এখানে ঝুলছে, জানি না এই ফলটার নামটা কি, বাট বিশাল বড় বড়, বিউটিফুল প্লেস। এই থং পেগোডা বুদ্ধের একটা প্রাচীন মন্দির। এখানে ভেতরে ঢোকার আগে যারা শর্ট পড়ছে তাদেরকে একটা করে স্কার্ট দেওয়া হচ্ছে। পেগোডার আর্কিটেকচার দেখলে চোখে পড়বে গোল্ড কালার আর ড্রাগন ডিজাইন দিয়ে পুরো বিল্ডিংটা বানানো। এই পেগোডার ভেতরে 3টে পয়েন্ট আছে। নিচে হা পেগোডা, মিডিলে তুম পেগোডা, আর একদম উপরে থং পেগোডা। পেগোডা আছে এখানের মধ্যে। প্রথমটা হলো 80 স্টেপস দিয়ে উপরে যেতে হবে, তারপর কিছুটা আছে 60, তারপর একদম উপরে যেটা আছে সেটা 180 বললো। একটা রাজা ছিল এখানে,
রাজাটা এখানে এসে এখানে পুরো গ্রিনিশ, ইনি যেটা বললেন পুরো গ্রিনিশ গাছপালা সব লাগিয়েছে। আরেকজন যেটা আছে চিকেন আর বিয়ার, মানে চিকেন আর বিয়ার খায় না উনি, কিন্তু ওনার যারা ভক্ত এখানে সবাই ওখানে ওপরে প্যাগোডার মধ্যে ওপরে দেওয়া আছে, তো চিকেনও খাওয়া হচ্ছে, বিয়ারও খাওয়া হচ্ছে, সব কিছু খাওয়া হচ্ছে। আর ওপরে যেটা আছে সবথেকে বড় যেটা, সেটা হলো লেডি। সে এখানে সে মানে কোনো কিছু রাজত্ব কিছু না আছে, উনি সিধা এখানে 1000টা চোখ 1000টা হাত দিয়ে উনি লোকের সেবা করতো ওইটা দিয়ে। তো উনি সব কিছু ছেড়ে এখানে এসে বুদ্ধিজমকে ফলো করার জন্য, বুদ্ধিজমকে আরও বাড়ানোর জন্য উনি এই সিদ্ধান্তটা নিয়েছে। তো চলো প্রথম প্যাগোডাতে যাওয়া যাক। এই মন্দিরের সাথে জড়িত আছে 3 জন রাজার নাম। তারা ছিলেন ভিয়েতনামের প্রাচীন বুদ্ধিস্ট রাজা। তারা ধর্ম ও সংস্কৃতিকে এখানে তুলে ধরেছেন। তো চলো এবার চলা যাক সেকেন্ডটাতে। 80 স্টেপস উপরে উঠতে হবে। এটা হলো প্যাগোডাটার নাম, টুং প্যাগোডা, কামরাঙ্গা গাছ। 80 স্টেপ উপরে উঠতে হবে। লোকাল লোকেরা বলে এই রাজা এই পাহাড়ের উপরে যে প্যাগোডা তৈরির জন্য তাদের অনেক সহযোগিতা করেছিলেন, যাতে মানুষ এখানে এলে শান্তি পেতে পারে। তাই এখানে এখনো ওদের নাম ও মূর্তি রাখা আছে। এই প্যাগোডার ভেতরে দেখে মনে হচ্ছিল যেন এই জায়গাটা ইতিহাস, ধর্ম, প্রাকৃতিক একসাথে মিশে আছে। তারপর উপরে চলে গেলে দেখতে পাবে থং প্যাগোডা। 8 মাস হলো এটা বানিয়েছে। এই ভেতরটা ওপেন করেনি, দরজা লক দেওয়া আছে। সাইড দিয়ে চলো, ভেতরে পুরো কেফ আছে, পাহাড়ের ভেতর দিয়ে যেতে হবে। এখানে কচ্ছপের মূর্তি দেওয়া আছে, যে কারণ ওই কচ্ছপের স্টোরিটা যেটা গল্প বলেছিলাম রাজার কাহিনী, সেটাই এখানে আছে। এই যে এই কচ্ছপটা, তো এখানে একটা মূর্তি আছে যেটা মনে হচ্ছে যে একটা বুড়ো মানুষ আছে দাড়ি ছেড়ে, গালে হাত দিয়ে বসে আছে, এই সামনে যে বসে আছেন। আর এই 3টে বুদ্ধার মধ্যে এটা ওদের কথা হলো, ওরা মানে এটাকে যে একজন যে বা সাইডে আছে, একজন ডান সাইডে আছে, একজন ফিউচার জানে আর একজন পাস্ট জানে। তো ইনি ফল খেত, ফল আর ফুল খেত, আর কিছু খেত না। তো এই জন্য এখানে সব রকমের ফ্লাওয়ার ওর সব দিয়ে দিচ্ছে, লোটাস বগেরা। দিস ওয়ান ইজ লাস্ট, রাইট? এই প্যাগোডার উপরে মাথাটা, মানে ওনার হেড আর বডিটা পুরো নিচে আছে, সেটাই বলছিল। তো চলো নেক্সট একটা প্যাগোডা শেষ হলো, তো আর একটা প্যাগোডাতে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি এটা সেকেন্ড প্যাগোডাতে। যে প্যাগোডাটার নাম এখানে প্রথমে ছিল অ্যাজ এ ক্যাপিটাল নিমবিন, পরে সেটাকে চেঞ্জ করে হানয় ক্যাপিটাল হয়ে গেছে। আমরা চলে এসেছি চাউমান প্যাগোডাতে। প্যাগোডা রেডি হয়েছিল 1057। So please, I want to introduce for you to know historical in here. এখানকার স্টোরি যেটা শুনলাম, সেটা এখানকার একজন রাজা ছিল, এখানকার যে রাজা সে মানে মহিষের পিঠে করে এখানে এসে একটা গেম খেলতো। গেম খেলার সাথে সাথে সে আস্তে আস্তে সে বড় হলো। বড় হওয়ার পর তারপর ওই এখানকার যে রাজার রাজগদ্দি মানে সিংহাসন, সেটা তিনি পেল। দিস ইজ দ্য ফার্স্ট কিং ডেং টাও। এটা এখানকার প্রথম রাজা, তার নাম ছিল বুয়া তিন হং। বাবা কি কঠিন নাম রে ভাই। বাও, কত ফিশ ওখানে। এই গাছটার কথা বললো যে এটা ভীষণ ভালো একটা উড, এটা থেকে ওদের খাওয়ার যেটা হয় সেটা তৈরি হয়, যে চপস্টিক ওরা খায়, যেটাতে ধরে খায়। এই মন্দিরে অনেকে মেডিটেশন করতে আসে আর ফটো তোলার জন্য এটা খুব সুন্দর জায়গা। আপনারা যদি ভিয়েতনাম আসেন তাহলে এটা একদম মিস করবেন না। আমি এখানে 3 জন রাজার গল্প শুনলাম, সত্যি খুব ভালো লাগলো। মনে হলো ট্রাভেল শুধু দেখা নয়, এখানকার কাহিনীও শোনা। এরপর চলে যাব ভিয়েতনামের প্রাচীন রাজধানী, যা 10 থেকে 11 শতাব্দীর মধ্যে রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। 964 সালে দিন থং হং বা দিন বলুন ভিয়েতনামকে দিন রাজবংশে স্থাপন করান এবং হুয়ালুকে রাজধানী হিসাবে ঘোষণা করে। এখন আমরা চলে এসেছি এখানে যে টেম্পলটা আছে, এখানে ডিং রাজা যার নাম, তার রাইটে আছে তার 2টো ছেলে, রাইটে একটা লেফটে একটা। চলো ভেতরে তোমাদের দেখাই। যে রানী ছিলেন সে রানীর রাইট সাইডে তার মূর্তি আছে, আর লেফট সাইডে তার লাস্ট সান দিন তিন হং মন্দির, যা প্রাচীন রাজপ্রাসাদের সাথে স্থাপিত। দিন তিন হংকে সম্মান জানায় মন্দিরের বাঁধানো ছাতা এবং প্রাচীর দিবার স্থাপনের একটা উদাহরণ। এই পেগোডাতে ওই সময়ে রাজা এখানে পুজো করতে আসতেন।
এটা হলো রাজার একটা ছেলে, আর মধ্যখানে যে আছে উনি হলো রাজা। রাজার দু ছেলে দুপাশে বসে আছে, পাশে আছে রানী, রাজা মাঝখানে, আর পাশে আছে ওনার লাস্ট ছেলে, ছোট ছেলে সব থেকে। রাজা অনেকগুলো বিয়ে করেছে, আমাকে এখানকার যে গাইড বললো সে বলল মোটামুটি 15-16টার মতো উনি বিয়ে করেছেন, আর মোটামুটি 30-35টার মতো ওনার ছেলে আছে। তো ইনি হলো লাস্ট ছেলে, সব থেকে ছোটো যে ছিল সে। অনেক গাছপালা তোমরা আশেপাশে দেখতে পারবে। এখানকার রাজাদের খুব শখ ছিল গাছপালা লাগানো, তো কন্টিনিউসলি এখানে অনেক রকম গাছ উনি লাগিয়ে দিয়ে গেছেন। আর এটা অনেক পুরনো, তোমরা দেখতেই পাচ্ছ গাছটার হালত খুবই খারাপ হয়ে গেছে। আর এখানকার চারপাশের সৌন্দর্য সত্যি আপনাদের খুব অ্যাট্রাক্ট করবে। নিমবিন ক্যাপিটাল করার পর কিছু বছর পর রাজা মারা যান। তারপর উনি যখন মারা গিয়েছিলেন তখন তার ছেলে বাচ্চা ছিল। তো সেই সময় রানী কী করলেন, রানী তার রাজ সিংহাসন মন্ত্রীকে বললেন টেক কেয়ার করার জন্য, মন্ত্রীকে রাজা বানালেন। মন্ত্রী তখন এইখানকার নিমবের ক্যাপিটালটা গিয়ে শিফট করলো হানয়তে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বিশাল গরম বন্ধুরা, বিশাল গরম। ফার্স্ট ডেস্টিনেশনে যেখানে গিয়েছিলাম সেখানে প্রত্যেকটা নামবিনে যত রাজা ছিল সব রাজারা ওখানে গিয়ে পুজো করতো। 12টা বাজে, লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে অনেক কিছু দিয়েছে। সবার প্রথমে দিয়েছে পুদিনা পাতা, ফ্রেঞ্চ ফ্রাই, এটা ম্যাগি, এটা ওয়ান টাইপ অফ ভেজিটেবল। সবাই খেতে এসেছে এখানে। তো লাঞ্চ করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যে। আমরা এখন এখান থেকে বোর্ডিং করব, যার টাইম হলো 3.5 ঘন্টা। তো বোর্ডিংয়ে গিয়ে অনেক লায়ন্স কেভ আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদের দেখাবো। রাস্তায় যেতে যেতে পেগোডাস পড়বে, সেই পেগোডাগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বেরিয়ে পড়া যাক আমাদের নেক্সট গন্তব্যে। কি সুন্দর চারপাশে সুন্দর সুন্দর আর্ট করে রেখেছে, এত সুন্দর জায়গাটা দেখো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বোর্ডিং করতে। তো সিরা বোর্ডিং করতে যাব, 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হলো বুদ্ধের পায়ের ছাপ, এটা তো আমরা এখন করবো। তো চলো লেটস গো। যে আগের মন্দিরটাতে গেছিলাম সেখানে একটা ড্রাগনের বেডও ছিল। দেখো এই যে রাজা যার কথা বলছিলাম, যে এখানে উনি মোষের পিঠের উপরে বসে বসে উনি গেম খেলতো। ভেতরে আমরা ঢুকে গেছি, এবার ধীরে ধীরে আমরা এগোচ্ছি। বোর্ডে বসে পড়েছি। এরপর আমরা চলে যাচ্ছি নিমবিন প্রদেশের একটা সুন্দর জায়গা, যা ভূমির হলংবে নামে পরিচিত, টমকুক, যা 3টি গুহা নামে পরিচিত। টমকুকের সব থেকে এখানকার আকর্ষণ হলো এখানকার বোর্ডিং করা, যার সময় নেয় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। প্রত্যেকটা জায়গাতে মাথা নিচু করে করে যেতে হচ্ছে, কারণ পাহাড়গুলো পুরো একদম নিচে নিচে করা। এই বোটিং করার সময় আপনারা চারপাশে দেখতে পাবেন ল্যান্ডস্টোনে ঘেরা সবুজ পাহাড়, আর মাঝখান দিয়ে ক্যাভের ভেতর দিয়ে আপনাদের নৌকা যাওয়া অসাধারণ একটা সৌন্দর্য। এই নদীতে বোটিং করা একটা আলাদাই অনুভূতি। আর ভিডিওটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম। অসাম প্লেস, সত্যি খুব সুন্দর প্লেস। পাহাড়টার অবস্থা দেখো, পুরো পুরো মাথা নিচু করে যেতে হচ্ছে। লাইট দিয়ে জায়গাটাতে আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। না বেশি হাত উঁচু করতে পারছি, না বেশি মাথা উঁচু করতে পারছি, পুরোটাই কি ঠান্ডা ওই জায়গাটা। ক্যাবটা ছিল হ্যান্ডে কেভ 150 কিলোমিটারের। পুরো মাথা নিচু করে সবাই যেতে হচ্ছে।
इसको देखो कैसे चला रही है। এরপর আমাদের পৌঁছে দেবে একটা পেগোডার কাছে 10 মিনিটের জন্য ব্রেকে। আমরা এখানে একটা টেম্পল এসেছি, এর ভেতরে বোর্ডিং করে অনেকক্ষণ ধরে বোর্ডিং করছি। 150 কিলোমিটার এই পুরো এই জায়গাটা, এই কেভটা পুরোটা, তো রাউন্ডিং করে ওই দিক দিয়ে পেছন দিয়ে যাব। টেম্পলের সম্পর্কে জানি না সেরকম কিছু, বাট খুব সুন্দর চারপাশে ভিউ। আর একটা টেম্পল, এই সেই রাজাটারই এখানে রাজার আছে, সেই রাজাই এখানে। নদীটার নাম হলো টিমকুট নদী। এই নদীটা 10 কিলোমিটার লম্বাই। তো এখানকার টুরিস্টরা এখানে শুধু আসে এই বোটিং করার জন্যই। ব্যাংককের আর একটা পয়েন্টে, যেখানে হলিউড মুভি শুটিং হয়েছিল, দিস্কাল আইল্যান্ড। আমরা 3টে কেভ পার করে এলাম, একটা 150 মিটার, একটা 250 মিটার, আর একটা 350 মিটার। খুব সুন্দর ন্যাচারাল কেভ, কত মাছ এখানে দেখো বন্ধুরা। আমরা চলে এলাম আর একটা টেম্পলে। 1 ঘন্টা 15 মিনিট লাগলো। আমাকে বলেছিল আমাদের 3.5 ঘন্টা লাগবে, বাট 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এখানে আসলাম। এবার জানি না এখান থেকে কোথায় যাব। এখানে হলিউড ফেমাস মুভি দ্য কিং কং আইল্যান্ড মুভি এখানেই শুটিং হয়েছিল। তো এই আইল্যান্ডটা খুব সুন্দর, আমরা ঘুরলাম, খুব সুন্দর এনজয় করলাম। কেভের মাঝখান দিয়ে যেটা অন্ধকারে ছিল, লাইট ছিল, নানা রকমের লাইট ছিল, এত সুন্দর দৃশ্য ছিল, এত সুন্দর, একটা ন্যাচারাল। মনে হচ্ছিল যে কেউ পাহাড় কেটে বানিয়েছে, বাট ইটস ন্যাচারাল। এই জায়গাটা দেখো বন্ধুরা, এত সুন্দর এই জায়গাটা। এই 3টে কেভের নাম হলো হংকা, হংহাই আর হংবা। এরপর আমরা চলে যাব লাইন ড্রাগন মাউন্টেন। এটি নাগাল্যান্ড মনিস্ট্রি নামেও পরিচিত। এটি ভিয়েতনামের নিমবিন প্রদেশের একটি চমৎকার জায়গা। লাইন ড্রাগন মনিস্ট্রি প্রায় 100 মিটার উঁচু। এখন আমরা করব হাইকিং, 500 স্টেপস উপরে উঠবো। যে সিঁড়ি, এই সিঁড়িগুলোর নাম আছে স্বর্গের সিঁড়ি নামে পরিচিত। এই সিঁড়ির দুপাশে খোদাই করা ড্রাগন ও ফিনিক্স নকশা রয়েছে। এই সিঁড়িগুলো এতটাই উঁচু যে উঠতে গেলে সত্যি খুব কষ্ট হবে। কষ্ট করে ওঠার পরে যখন আপনারা দেখতে পাবেন ভিউ পয়েন্টটা, সত্যি অসাধারণ, এত সুন্দর, মনে হয় আপনারা আর কোথাও দেখতে পাবেন না। উপরে ওঠার পর আপনারা দেখতে পাবেন লোটাসের পুকুর, যেখানে গ্রীষ্মকালে পদ্ম ফুল ফোটে। সত্যি অসাধারণ দৃশ্য। ওয়াও, কত লোটাস, লাউ গাছ হয়েছে। গাইড যে করছে সে বললো যে একদম ওপর টপে গেলে অনেক রকম 1000 রকমের মানে কালারে সব ডিফারেন্স কালারে সব ফ্লাওয়ার দেখতে পাবো আমরা। চলো লেটস গো। ডান্সিং ডল দেখবো ফার্স্টে গিয়ে। এখানে মেয়েগুলো হাঁপিয়ে যাচ্ছে ট্রেকিং করে, ছেলেগুলো টুপি দিয়ে হাওয়া দিচ্ছে। আবার এক জায়গায় দেখলাম যে ছেলেটা হাঁপিয়ে গেছে, মেয়েটা হাওয়া দিচ্ছে। খুব বড় বড় স্টেপসে ভাই। এই সিঁড়িগুলো এতটাই উঁচু যে উঠতে গেলে সত্যি খুব কষ্ট হবে। কষ্ট করে ওঠার পরে যখন আপনারা দেখতে পাবেন ভিউ পয়েন্টটা, সত্যি অসাধারণ, এত সুন্দর, মনে হয় আপনারা আর কোথাও দেখতে পাবেন। আমার হাল দেখার মতো বন্ধুরা, সবাই মানে জিভ বেরিয়ে গেছে সব কটার। একজন ইন্ডিয়ান দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম যে কটা স্টেপ চড়েছেন। বললো আমি তো এই এত অবধি চড়েছি, চড়ে তারপর নেমে চলে এসেছি। আমার ছেলে উপরে চলে গেছে, তাই আমি এইটুকুনি চড়লাম, নাহলে আমি ওইটুকুনি চড়তাম না। স্টেপসগুলো খুব বড় বড় না, যার জন্য খুব একদম খাড়া সিঁড়ি, যার জন্য খুব অসুবিধা হচ্ছে উঠতে। মোটামুটি 100 সিঁড়ির মতো উঠেছি, এতেই হালত খারাপ হয়ে যাচ্ছে, পুরো ঘেমে একাকার হয়ে গেছে বন্ধুরা।
জানি না কটা উঠতে পারবো, বাট খুব সুন্দর লাগছে ভিউটা। দেখো এখন অতটা উঠতে হবে, যত উপরে উঠছি আরো সুন্দর লাগছে, সেই উপরে উঠতে হবে। এখন অনেক সিঁড়ি বাকি আছে রে ভাই। এদিকে একটা ভিউ পয়েন্ট আছে আর এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, দুই সাইডে দুটো ভিউ পয়েন্ট। এখানে এটা হলো মিডল সেন্টার, উপরে আগে যেতে হবে। আমি পৌঁছে গেছি ওপরে, একটাতে গেছি আর একটা বাকি আছে, তোমাদের দেখাচ্ছি জাস্ট ভিউটা। মেহনত করলে তার ফল পাওয়া যায়, এটা আমি জানি। এত উপরে উঠেছি, ওঠার পর এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি, সত্যি খুব সুন্দর বন্ধুরা, অসাম জায়গাটা। একদম উপর পয়েন্টে চলে এসেছি, কিন্তু এখান দিয়ে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট। এখান দিয়ে যেতে হবে, খুব ডিফিকাল্ট। এখানে পুরো স্টোন দেওয়া, ওপরে একটা ড্রাগন আছে, তাকে সেটাকে দেখার জন্য সব যাচ্ছে, কিন্তু টু ওয়েতে যাচ্ছে। ওয়ান ওয়েতে একজনের এখানে লাইন দিয়ে আমরা যাচ্ছি, আবার ওই দিক দিয়ে অপোজিট আসছে। কেয়ারফুলি এখান দিয়ে যেতে হবে, সত্যি রাস্তাটা খুব বাজে। দেখো এর উপর দিয়ে দিয়ে যেতে হচ্ছে আমাদের। সামনে সাইডে চেন দিয়ে বাঁধা আছে, যে মেন পয়েন্টটা যেখানে নাকি 500 স্টেপস চড়ার পর যেটা সেই পায়ের মধ্যে লাগলো। পাথরে একদম নৌকালা পাথর। I'm going to down. So wait here. Oh, my leg. You're barefoot. It's paining. You want me to hold your luggages while you try to go? আজকে আমি মরতে মরতে বেঁচেছি বন্ধুরা, সিরিয়াসলি বলছি। এখানকার টুরিস্ট কিছু ছিল, 5-6টা ছেলে আমাকে আজকে বাঁচিয়েছে। মানে আমি ব্যালেন্স আউট হয়ে যাচ্ছি, পা রাখতে পারছি না, আমার স্লিপার বারবার স্লিপ কাটছে। আর এই পাথরগুলো দেখো এক্স্যাক্টলি এরকম, এই পাথরগুলো যেখানে পা রাখতে পারছি না, পুরো পুরো মানে খুব কষ্ট হচ্ছে, আমার পায়ের তলা পুরো লাল হয়ে গেছে। তো কিছু ছেলে কিছু মেয়ে আমাকে হেল্প করলো নামানোর জন্য, সবাই মিলে আমাকে হেল্প করে নামিয়ে দিল। মানে কোনো সাপোর্ট নেই, কিচ্ছু নেই, শুধু ড্রাগনের সাথে ফটো তোলার জন্য। আমি ওখানে ভিউ পয়েন্টটা দেখানোর জন্য, তোমাদের দেখানোর জন্য আমি চলে গিয়েছিলাম, বাট ওখানে আমি গিয়ে কোনো কিছু করতে পারছি না, ব্যাস হ্যাং আউট হয়ে গেছি, লটকে আসি। আর তাই ওরা দেখে বললো যে আর ইউ ওকে? আমি বললাম নো আই এম নট ওকে। তো তারপর ওরা আমাকে হেল্প করলো, হেল্প করে আমাকে নামালো। অনেক কষ্টে নেমেছে বন্ধুরা, অনেক কষ্টে। ওই যে ওই পাহাড়টা, ওই পাহাড়ের পেছনে একটা আছে, কোনো সাপোর্ট নেই। একটা বউ জাস্ট এখন একটা ইন্ডিয়া থেকে এসেছিলো, উনি পড়তে পড়তে এখন জাস্ট বেঁচেছে। মানে পড়তে যাচ্ছিলো, ব্যালেন্স আউট হয়ে গেছিলো, ওর কিছু লোক ধরে নিয়েছে, টুরিস্টরা এসছে, ওরা ধরে নিয়েছে, ধরে নিয়ে ওনাকে বাঁচিয়ে দিয়েছে। আদারওয়াইজ এখান থেকে জানি না কত লোক পড়ে যায়, কত কী হয় জানি না। এরকম কোনো সাপোর্ট নেই, কিছু নেই, কোনো ব্যালেন্স নেই, যে কোনো লোকই পড়ে যাওয়ার চান্সেস থাকে। বন্ধুরা আমি জাস্ট এইমাত্র হোটেলে পৌঁছালাম, যেখানে গিয়েছিলাম লাস্ট, যেটা পয়েন্ট ছিল, ভিউ পয়েন্ট ছিল ড্রাগনের। সেই ড্রাগনটাকে লোকে ধরে ধরে মাঝখান দিয়ে ক্র্যাক চলে এসেছিল। জানি না ওই ড্রাগনের হালত কী হবে, কতদিন। আমার আজকে পা এখনও আমার বুকের মধ্যে ভয় আছে, মানে কি অবস্থাতে ছিলাম আজকে আমি, মাই গুডনেস, ইটস আ হরিবল। বাট ভিউ পয়েন্টটা নিতে পেরেছি, এটাই সবথেকে বড় ব্যাপার। তোমাদের দেখাতে পারবো, সেটাই সবথেকে আমার কাছে খুব বড় ব্যাপার। যাই হোক, 8টা বাজে, প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ রেখো। আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে।